দ্বিতীয় নম্বর, সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। সূরাটার নাম কি বললাম? সবাই বলেন নাই, বলেন আবার। সূরাতুল ইখলাস। আবার বলেন। আমাদের দেশের মুরব্বীরা এটার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। মূলত এই সূরাটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। পড়েন, ভালো করে আওয়াজ করে বলেন। এই সূরাটা সাহাবায়ে কেরামদের কাছে অত্যন্ত প্রিয় সূরা ছিল। সাহাবায়ে কেরামদের কাছে এত প্রিয় সূরা ছিল। সাউন্ড নারায়ণ চালান, একভাবে রাখেন, একটু আগে যেভাবে ছিল ওইভাবেই থাকবে। এত নাড়াচড়া করলে আপনি তো আউলায় যাবেন সব। একভাবে রেখেছে, ব্যাস ব্যাস, এবার থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে একবার একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। কোন মসজিদ? যারা মদিনায় গিয়েছেন তারা মসজিদ কুবা সম্পর্কে জানেন। এই ছেলেরা মোবাইল রাখো, রাখো, সব রেখে দাও। একসাথে দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়তে হয়। সারা জীবন ফেসবুক চালানোর সময় পাইবা, এই মাহফিল আর পাইবা না। ইদানিং কালে এই যে বাচ্চারা মোবাইলের প্রতি এত বেশি আসক্ত হয়েছে, মানে জীবন যৌবন সব দিয়ে 24 ঘন্টা ওই মোবাইলের মধ্যেই। এরকম কেন? যেই যুগের মানুষের মোবাইল ছিল না সেই যুগের মানুষ মোবাইল টিপতে পারেন, সেই যুগের মানুষ মোবাইল চালায় নাই। বুঝেন নাই কথা? সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ মোবাইল। এগুলো বন্ধ করতে হবে। তুমি তোমার জীবনের, এই যুবক যারা আছো, দিছে ওয়াজ ঘুরাই দিছে, যুবক যারা আছো আজকে বাড়ির সাথে মাথা লাগায়া চিন্তা করবা যে দিনের কয় ঘন্টা সময় মোবাইলে নষ্ট করলাম। বুঝতেছেন কথা? আপনি যদি চিন্তা করেন প্রতিদিন 5 ঘন্টা শুধু আপনার এই ফেসবুক, মাওলানা ফেসবুক, মুফতি ইউটিউব, কি কথা বলে না, আর গুগল হুজুর খালি টিপতেই থাকেন, প্রতিদিন 5 ঘন্টা হলে আপনার জীবন থেকে সপ্তাহে কত ঘন্টা মাইনাস হয় বলেন তো? 5 মাসে কত ঘন্টা মাইনাস হলো? বছরে কত ঘন্টা মাইনাস হলো? আমার তো মনে হয় না যে 5 ঘন্টায় যুবকদের শেষ হয়। হ্যাঁ, একটা হিসাব মিলাও। সারাক্ষণ মোবাইল, কি কথা কয় না? এগুলো হিসাব রাখতে হবে। এত মোবাইলের প্রতি আসক্ত হলে তাহলে জীবন চলবে না। এটা একটা প্রয়োজনে বাস ব্যবহার করবো, বাস ও পর্যন্তই শেষ। মোবাইলটা আমার আপনার জীবনের যা ক্ষতি করছে, উপকার আছে ঠিক আছে, কিন্তু উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি, অনেক বেশি। এখন সিনেমা হাতে হাতে দিয়ে দিছে, কি কথা বল না? তো তোমরা রাগ করো না, আবার তোমাদের কারণে কথা উঠছে আর কি। এই যে মুরব্বীরা বসা আছেন, ওনাদের সময় সিনেমা হলে যাইতে হইলে গলায় আসেনি, ওই সময় আসিল, বহুত ভয়ে ভয়ে সিনেমা হলে যাওয়া লাগতো, কি ঠিক না? বাবায় টের পায় কিনা, মা টের পায় কিনা, এখান থেকে ভোলা শহরে যেতে হবে, সেখানে আবার টাইম জানতে হবে, আগে টিকিট কাটতে হবে, তারপরে হল রুমে ঢুকতে হবে। সিনেমা দেখা বাসায় আসতে হইলে এই টাইমের মধ্যে যদি কোনো কারণে কেউ আবার পরিচিত দেখা ফেলে, সে আবার তার আপনার বাপের কাছে বিচার দিবে, ঘরে আসলে মাইর খাইতে হবে। অনেক হিসাব নিকাশ ছিল, যে কারণে মানুষ চাইলেও তখন গুনাহ। আপনি মাইকে এটা কি দিছেন? এটা টিন দিছেন ভাই, যে কোনো সময় হাত কাটবে তো, যে কালকে এটা পরিবর্তন করবেন না। এখন তো ঠিক আছে, এখন করবেন, বাকি কালকে এটা পরিবর্তন করবেন, এটাকে প্লাস্টিক দিবেন। আর এখানে দরকার নেই তো। নাম কি? বন্ধু ডেকোরেটর। আচ্ছা, এটা দরকার নেই, না হলেও চলে। বাকি আপনার অ্যাডভার্টাইজের জন্য হইলে ওই যে একটা আলাদাই বানাবেন। থাক, এখন থাক।
আমি আমি ব্যথা পাইলে অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে সতর্ক থাকতে হবে। তো এখন কি অবস্থা? এখন সিনেমা হল তো পকেটে পকেটে। কি কথা কন না তো আপনারা? এখন সিনেমা হল, এখন আপনি সিনেমা 24 ঘন্টা দেখতেছেন, কেউ টেরও পায় না, বাস দেখতেছেন। থাকুক না, যেমনি আছে আপনি বসে। প্রয়োজন এই যে এখানে আরেকটা হোগলা দেন, যে সাইডে একটা হোগলা দেন। আপনারা প্যান্ডেলও করছেন ছোট, দোষ কি? মানুষ তো আজকে গরম গরম মনে হইতেছে, গরম না? এর মধ্যে এত বেশি চাপায় বসাইলে তো মানুষেরও কষ্ট হবে। ভাইরা আমার, এই জন্যে নিজের জীবনের হিসাব মিলানো দরকার। আপনি জানেন যে আপনার জীবনের যে হায়াত আপনাকে দেওয়া হয়েছে, এই হায়াতের জবাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। বিশেষ করে স্বর্ণযুগ যৌবন সময়টার হিসাব আল্লাহর কাছে আলাদা করে দিতে হবে। রাসূল আরবি বলেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা হাত্তা ইউসআলা আন খামসিন। মানুষ কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনের দিকে বাড়াতে পারবে না। কয় প্রশ্ন? 5 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, কোন লম্বা সময় দেওয়া হয়েছিল হায়াত, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই লম্বা হায়াতটাকে কোন কাজে খরচ করেছো, আগে হিসাব দাও। মনে করছেন কি মাফ পাওয়া যাবে না তো তাড়াতাড়ি? এই হায়াতের হিসাব দেওয়ার পরের প্রশ্নটাই ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। এই হায়াতের মধ্যে একটা সময় ছিল যৌবন, এই যৌবনটাকে কোন কায়দায় খরচ করেছো, এটা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। বুঝেন নাই কথা? এজন্য সময়কে মূল্যায়ন করতে চাই ভাই। জীবনে যত মানুষ সফল হয়েছে, আপনি যত সফল মানুষ দেখবেন, সময়কে মূল্যায়ন করেছে। সময়কে মূল্যায়ন না করলে দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, কেউ কোনোদিন সফল হতে পারে না। আমি আমার যুবকদেরকে বলবো, হয়তো রাগ করে ফেলতে পারো তোমরা, আমি এখানে যুবকদের সংখ্যা দেখতেছি আলহামদুলিল্লাহ, রাগ করে ফেলতে পারো, সাবধান। একটা সময় তোমার এই বয়সের জন্য আফসোস করতে হবে। যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, এই যে আমি হঠাৎ 4-5 দিন ধরে আমার বাম হাঁটুটা ব্যথা, ডান হাঁটু ব্যথা করতেছে, কই আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে আমার শরীরের শক্তি ছিল আলাদা, এখন কেন যেন মনে হচ্ছে কমে যাচ্ছে। এই যে বয়স, মুরব্বীদের জিজ্ঞাসা করা, এখন তারা পায় না হায়াত, মানে শক্তি পায় না। তাদের মনে চায় যুবকদের মতো করে টাকরা হয়ে চলবো, কিন্তু কিছু মুরব্বী এমনও আছে লাঠি চড়া চলতে পারে না। আল্লাহ তোমাকে আমাকে এই স্বর্ণ যুগটা দিয়েছেন, এটাকে মূল্যায়ন করতে হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। জোরে বলেন নাই তো, আরো জোরে বলেন। তো মসজিদে কুবাতে নবীজি ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন, মনে আছে না? ভুলে গেলেন? এই ইমাম সাহেব যখনই নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ার সাথে সাথেই সূরা ইখলাস পড়ে। প্রতি ওয়াক্তের প্রতি রাকাতই সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম কয়েকজন এসে নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো প্রতি ওয়াক্ত নামাজই সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রতি ওয়াক্তই সূরা ইখলাস পড়ো, প্রতি রাকাতেই? ইমাম বললেন, হুজুর, আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে, মনে চায় যে আমি প্রতি রাকাতে শুধু এটাই পড়ি। কিন্তু যেহেতু আপনি বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই জন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে এই সূরা পড়ি। সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা এত প্রিয় হওয়ার বড় কারণ হলো এই সূরাতে মাত্র 4টা আয়াত। বলেন সূরাতুল ইখলাসের মধ্যে আয়াত সংখ্যা কয়টা? মাত্র 4টা। কিন্তু 4টা আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন যে একজন মানুষ যদি আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে জানতে চায় তাহলে সূরা ইখলাস ঠিকমতো পড়লে আল্লাহর পরিচয়ের ব্যাপারে আর কিছু জানার প্রয়োজন হয় না। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সূরাটা নাজিলের প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় বলে শানে নুজুল। আপনারা বাংলাটা মনে রাখেন, প্রেক্ষাপট। মাথা নিচে না, মাথা আমার দিকে, চেহারা আমার দিকে। ওই যে ভাই চেহারা এদিকে, এদিকে এদিকে। মজলিসের আদব এটা, যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনতে হবে, এটা হচ্ছে মজলিসের আদব। কি বললাম? প্রেক্ষাপট। এই যে দেখছেন, একটু এলোমেলো করবেন না, তাহলে আমার জেহেন থেকে কথা ছুটে যাবে। আমি একটু ভিন্ন টাইপের মানুষ, আমি এক মনে কথা বলি, একটা বিষয় নিয়ে শেষ করতে চাই। আজকে সূরা ইখলাস নিয়ে কথা বলার নিয়ত করছি, শেষ করবো ইনশাআল্লাহ। এই কথার লম্বা সময় নেব না, আপনাদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, কারণ আপনারা কয়দিন চলছে? আজকে শেষ দিন, 5 দিন চলছে, আজকে হলো শেষ দিন। সুতরাং আপনাদের কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। আপনাদের তো আজকে হয়তো এই 4-5 দিনে শেষ, আমার তো জীবনভর চলতেছে এটা, ঠিক না? শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে একত্রিত করে যখন দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তোমরা এমন এক কথার দিকে আসো যে কথার কারণে তোমাকে আমাকে, যে কথার কারণে গোটা পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না, সমান হয়ে যাব, বৈষম্য থাকবে না। যে কথায় কি থাকবে না? দেখছেন কথা পায় না তো এরা। যেই কথায় কি থাকবে না? যেই কথার কারণে ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না। সে কথা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। জোরে বলেন, বলেন আমরা গোলামি করব কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। সবাই উঁচা করতে পারলেন না? উঁচা করে বলেন আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? এই এক কথায় চলে আসেন, গোটা পৃথিবীর মধ্যে বৈষম্য থাকবে না। কথা কয় না? আমার ছাত্র ভাইরা স্বাধীনতার 53 বছর পরে এসে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়া। কেন বাধ্য হয়েছে? এর সবথেকে বড় কারণ হলো এই দেশ যারা শাসন করেছে 53 বছর পর্যন্ত, এরা কেউ আল্লাহর কোরআন দিয়ে, নবীজির পদ্ধতি দিয়ে এদের শাসন করে নাই। কি কথা বলেন? হয়তো আন্দোলনের কারণে জালিম দূর হয়েছে, কিন্তু এখনো বলে রাখি, যদি এই দেশে কোরআন কায়েম করা না হয়, এদেশে যদি এখনো সুন্নত নববীর দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হয়, নবী এবং খোলাফায়ে রাশিদার পদ্ধতি যদি এদেশে রাষ্ট্র পরিচালনা করা না হয়, আল্লাহর কসম আগামী আবার 5-10 বছর পরে আবারও এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন আবারও করতে হবে। এজন্য আমার যুবকদেরকে বলবো, জীবনে বহুত দেখছো তো, সব বাদ দাও, এবার ইসলামকে ক্ষমতায় বসাও। কি ক্ষমতায় বসবে? আওয়াজ ভালো না। কি ক্ষমতায় বসবে? এবার কোরআনকে ক্ষমতায় বসাও। কি কথা বলেন না? এবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সব যোগ্য
আদর্শবান আল্লাহ ভীরু উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাও, খোদার কসম এই দেশে বৈষম্য থাকবে না। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? আওয়াজ ভালো না, পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, উলামায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? মুসলমান উলামায়ে কেরামদের পক্ষে থাকতে গিয়ে যদি, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি, কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি আবার তোমাদের রক্ত দিতে হয়, আবার রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কষ্ট হয়? রাগ করলেন? অসুবিধা হয়? সমস্যা? 4-5 জন কয়, বাকি পিছনে যারা তারা কয় না। হ্যাঁ, রেস্ট নিতেছে ভাইরা আমার। নবীজি যখন এই দাওয়াত দিলেন যে গোটা পৃথিবীর মানুষ মিলে কথা স্বীকার করে না আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না, এই কথা বলার কারণে আমরা গোটা পৃথিবীর মানুষ এক হয়ে যাব, সমান হয়ে যাব, ভেদাভেদ থাকবে না কারো মধ্যে। মক্কার কাফির মুশরিকরা নবীজিকে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহর পরিচয় কি? তুমি, এই বাচ্চারা দুষ্টামি করো না, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ বলবেন না? ও ধাক্কায় ধাক্কায় বলাইতে হবে, অটো গিয়ার দিয়ে রাখবেন, জায়গা আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, ঠিক বেঠিক এগুলো বলতে থাকবেন খালি। তো তুমি আল্লাহর পরিচয় দাও। আমরাও তো আল্লাহ মানি। কারা বলে? কাফিররা। মক্কার কাফির মুশরিকরা বলছে আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার নতুন করে আল্লাহর দাওয়াত দিচ্ছ, ইবাদত গোলামি করার জন্য বলছো, তোমার আল্লাহর পরিচয় বলো। আচ্ছা, এই প্রশ্নের ধরনে বোঝা যায় যে মক্কার কাফির মুশরিকরা আগের থেকে আল্লাহকে মানত না? মানত না? হ্যাঁ, মানত না, এটা না, মানত। কাফিররা আল্লাহকে, বুঝার বিষয় হচ্ছে যদি কাফিররা আল্লাহকে মানে তাইলে বেঈমান হয় কি করে? আল্লাহকে মানলে তো বেঈমান হওয়ার কথা না, আল্লাহকে মানলে কাফির হওয়ার কথা না। এ প্রশ্নের উত্তর হলো আল্লাহকে যেইভাবে মানলে ইমানদার হওয়া যায় সেইভাবে কাফিররা আল্লাহকে মানত না। যেমন দেখেন, ইহুদিরা আল্লাহকে মানত। কিভাবে মানত? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিলে কয়জন? ইহুদিদের বিশ্বাস এক খোদা হলেন আল্লাহ, আরেক খোদা পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন। এই উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা কয়জন মানে? খোদা মানে কয়জন? তাহলে মানে আল্লাহকে কিন্তু মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করার কারণে। কেন? এবার আসেন, খ্রিস্টানরা আল্লাহ মানে। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? আল্লাহ হলেন এক খোদা, আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, আরেক খোদা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ কয়জন, খোদা কয়জন? তার মানে আল্লাহকে তারাও মানে। ইমানদার না বেঈমান? কিসের কারণে? শিরিকের কারণে। বলেন কিসের কারণে? আসেন, আমাদের দেশের হিন্দু ভাইরা, ওই সময়ের যে মূর্তি পূজকরা ছিল তাদেরই আপডেট ভার্সন দেশের হিন্দুরা। ওই মূর্তি পূজকদের বিশ্বাস ছিল আমাগর 2 খোদাও চলবে না, 3 খোদাও চলবে না, আমাগর খোদা লাগবে অনেক। এই জন্য আল্লাহকে নিয়ে বসাইছেন প্রধান উপদেষ্টার জায়গায়। আল্লাহরে নিয়ে কই বসাইছেন? তাদের হিসাব নিকাশ হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ তাআলা আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এটা উদাহরণ দিলাম এই জন্য যে এখন উপদেষ্টা বললে বুঝতে সহজ হবে। এতদিন মন্ত্রী প্রধানমন্ত্রী শুনছেন, এখন উপদেষ্টা আর হলো প্রধান উপদেষ্টা। কথা কয় না? এদের হিসাব নিকাশ হলো প্রতিটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা উপদেষ্টা আছে। যেমন এই যতজন উপদেষ্টা আছে এদের প্রত্যেকের পূজা করতে হবে। যেমন কোন খোদার পূজা করলে চাঁদ আলো দেয়, কোন খোদার পূজা করলে সূর্য আলো দেয়, কোন খোদার পূজা করলে বাতাস আসে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে রোদ হয়, কোন খোদার পূজা করলে কি বলে ফসলাদি ভালো হয়। এই জন্যই যে আমাদের দেশে একজন বলছিল এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। কে বলছিল? আপনারা হিসাব নিকাশ মিলায় এলেন। নাম আমার বলার দরকার নেই, কারণ আমি রোগের নাম বলি, রোগীর নামটা বলি না। মুসলমানের দেশে কেউ যদি বিশ্বাস করে যে এবার মা গজে চড়ে এসেছে এই জন্যে ফসলাদি ভালো হয়েছে, আর এটা যদি তার দিলের কথা হয়, ও ইমানদার থাকে না, ওটা বেঈমান হয়ে যায়। কি কথা বলেন না কেন? এদের নিয়ত চিন্তা চেতনা এটা। কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হয়, কোন মূর্তির পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয়। এরকম ভাগ করতে 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 মক্কার কাফির মুশরিকরা 360 উপদেষ্টারে 360 মন্ত্রণালয় দিছে। এই জন্য কাবার মধ্যে 360 মূর্তি ঢুকাইছে। আর আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাইয়েরা আবার বলে এত কম খোদায় হয় না। এরা দেখে আরে আল্লাহ ডিপার্টমেন্ট অনেক, এরা 33 কোটি দেবতা বানাইছে। কত কোটি দেবতা? হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহকে মানে। কথা হয় না? ইমানদার না বেঈমান? কিসের কারণে? শিরকের কারণে। আরে আল্লাহ মানে না শুধুমাত্র নাস্তিকরা। কথা হয় না? নাস্তিকরা তারা সৃষ্টিকর্তাই মানে না। কেউ একজন আছেন সৃষ্টিকর্তা, এটাই মানে না। সে আল্লাহ হোক, ভগবান হোক, আর গড হোক, এরা মানতেই চায় না। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে। গোটা পৃথিবী। কুফা শহরে কি ছেলে, এই ছেলে তুমি এখানে কেন? যাও, বসলে বসো, না ডিস্টার্ব করবে না। কুফা এলাকায় একজন নাস্তিক, খুব বড় নাস্তিক, যুক্তিবিদ নাস্তিক। আমাদের দেশের কিছু নাস্তিক আছে দেখবেন, এরা নিজের ভেতরে নিজে খুব আত্মতৃপ্তি খুঁজে ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়ে। হ্যাঁ, ওই যে বিগত দিনে একজন আহাম্মকার বেকুফ বলেছিল যে আগামী 1 সপ্তাহ আমি কওমি মাদ্রাসার সব কিতাবগুলো পড়বো। আপনি নাউজুবিল্লাহ বুঝতে কোন পরেরটা কি হবে শোনেন না। কওমি মাদ্রাসার কিতাব সে কত দিনে পড়বে? আপনি চিন্তা করতে পারেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, কওমি মাদ্রাসার কিতাব 1 সপ্তাহে সে পড়বে। আমি ওরে বলবো বেটা, কওমি মাদ্রাসার সিলেবাসের সর্বোচ্চটা তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ। তুই আমাদের কওমি মাদ্রাসার একেবারে সবথেকে ছোট কিতাব মা লা বুদ্দা মিনহু, এই ছোট একটা কিতাব, কত 100-150 পৃষ্ঠার, তোরে এইটা 5 বছর সময় দিলাম, পয়ডা এরপরে আমাদের কাছে আসিস। ঠিকের পাওয়ার এমন কেন? জোরে বলেন। 5 বছর সময় দিলাম। তুমি কি মনে করছো হুজুররা মাদ্রাসায় ঘোড়ার গাছ কাটে? হ্যাঁ,
আমাদের দেশের কিছু বেকুফ আছে, এরা মনে করে হুজুরকে কাম শুধু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া, আর কোনো কাম টাম নেই। এটা ঢুইকা দেখ না, এটা বাহরুন আমিক। তুই ঢুইকা দেখ না বেটা, এর মধ্যে যে কত জ্ঞান আছে, কত ইলম আছে, এর মধ্যে কত মজা আছে, কত স্বাদ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে তাফসীরের কিতাব পড়তেন, হাদিসের কিতাব পড়তেন, আর চিৎকার করে করে উঠতেন, আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাজ্জা। আরে বাদশাহ ছেলেরা এই মজা কোথা থেকে পাবে? তুমি এক সপ্তাহ মাদ্রাসার সিলেবাস পড়া বলবা, তোর একটা কিতাব পড়ার যোগ্যতা আছে? তুমি কি মনে করতেছ? আমাদেরকে উলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা 12-14 বছর পড়াইয়া মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিলাম, এই আমাদের উস্তাদরাই বলছে, বেটা এবার তোমাকে নৌকা দিলাম আর বৈঠা দিলাম, বাবা শিখাই দিলাম। নৌকা বায় বলে না, কেমনে পাইবা এটা শিখাই দিলাম। ওই পার যাওয়ার দায়িত্ব তোমার। সাবধান, কিতাব পড়া বন্ধ করো না, কিতাব পড়ার একটা পদ্ধতি শিখাই দিলাম। আর সে সিলেবাস পড়ে মন্তব্য করবে। আল্লাহ হেফাজত করে নেয় চা থেকে, আমিন বলেন। তো ইহুদিরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? কথা কয় না? খ্রিস্টানরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? হিন্দু ভাইরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? নাস্তিকরা আল্লাহ বলতে কাউকে মানে না। এই জন্য কুফা এলাকার এক লোক নাস্তিক, সে মুসলমানদের সাথে বারবার করে চ্যালেঞ্জ করে, এই তোমরা আমাদের সাথে, আমার সাথে বসবা, বাহাসে বসবা তোমাদের আল্লাহ প্রমাণ করানোর জন্য, সৃষ্টিকর্তা প্রমাণ করার জন্য? মুসলমানরা বলে, আমরা সবাই মিলে বসতে চাই না, আমরা সবাই চুপচাপ করে তাকিয়ে দেখব। আমাদের একজন ইমাম আছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই মনে হয়? হ্যাঁ শুনছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের পক্ষ থেকে এই একটা মানুষ কথা বলবে, আর আমরা সব শুধু তাকিয়ে দেখব। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খবর দেওয়া হলো, হযরত আপনি অমুক দিন আসবেন অমুক জায়গায়। ডেট সব ক্লিয়ার হয়ে গেল নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফার সাথে। আপনাদের এলাকার একটা বড় ছোট মাঠের নাম বলেন না? মাঠ 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 আছে? আচ্ছা এইটাই কইলাম নাকি? আপনাদের এই স্কুল মাঠে আগামীকাল সকালবেলা ইমামে আজম আবু হানিফার সাথে আর নাস্তিকের সাথে বাহাস। আর উদাহরণ দিতেছি, আশ্চর্য হয়ে তাকাই দিছে আমার। এটা ডেট হলো আর কি, কয়টার সময়? সকাল, কথা কয় না তো এরা, সকাল আমি কইলাম 9টায়, এরা কইলো 10টায়। ঘটনা 1 ঘন্টা পিছিয়ে লোকে। কয়টায়? সকাল 9টা। আচ্ছা 10টাই ধরলাম, জান আপনাদেরটাই ধরলাম, পরে আবার চিন্তা করে যদি হুজুরে হেডটা কইলোকে। সকাল 10টায়। কিন্তু সময় যেটা দেওয়া হলো, এই সময় থেকে 15 মিনিট যায়, 20 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বহুত লম্বা সময় চলে গেল। ইমামে আজম তো আসেন না। নাস্তিকদের মন বড় খুশি হয়ে গেছে, ফুরফুরা। আরে তোমাদের ইমাম ভয়ে আসে না, ওই যে হেরে যাবে এই ভয়ে আসে নাই। বাহাসের নিয়ম হচ্ছে, এক পক্ষ যদি না আসে তো আরেক পক্ষ অটোমেটিক জিতে গেছে, এটা ঘোষণা দেওয়া হয়। এখন নাস্তিক দাঁড়িয়েছে যে আমি জিতে গেলাম, এটা ঘোষণা চলবে। এর মধ্যে তাকিয়ে দেখছি গেট দিয়ে নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা ঢুকতেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নাস্তিক দাঁড়ায় বলে, আইসা লাভ নাই, হেরে গেছো তুমি, বুঝা গেল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই হারলাম না জিতলাম সেটা পরে হবে, আগে আমার কথা তো শুনবা। দেরি হলো কেন? আমি তো দেরি করতে চাইনি, বাসার থেকে টাইম অনুযায়ী আমি বের হয়েছিলাম। তাহলে বলো কেন দেরি হলো? বলে দেখো আমার বাড়ি হলো নদীর ওই পার, বরিশাল আর কি। বাহাস হলো ভোলায়। উদাহরণ দিতেছি, আপনারা যেমন তাকাইতেছেন তাতে মনে হয় যেন জীবনে প্রথম শুনছেন। ইমামে আজম আবু হানিফা বলেন, আমার বাড়ি নদীর ওই পারে, এই পারে আসতে হলে তো কোনো মাধ্যম লাগবে।
আমি বাড়ির থেকে বের হয়ে নদীর পাড়ে এসে দেখলাম কিচ্ছু নাই, পার হওয়া। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছ থেকে একটা ছোট্ট চারা গাছ ধীরে 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 বড় হচ্ছে। সুবহানাল্লাহ, পরে কোন আগে বুঝেন, ধীরে ধীরে কি হচ্ছে? বড় হচ্ছে। এই চারা গাছটা বড় হয়ে হঠাৎ করে এমনি এমনিতে একা একা কেটে জমিনে পড়ে গেল। এটা এমনি এমনি পানির বাড়িতে বাড়িতে তক্তা হয়ে গেল, তক্তা জোড়া লেগে নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ, পরে কোন আগে বুঝেন, আগেই সুবহানাল্লাহ কয়েন। ওই যে অটো দিয়ে দিছি আর গেলে কই দিয়েছে। যে বেচারা ঢাকার একজন মানুষ কুরবানির সময় গরু কিনতে গেছে আর কি, বুঝেন নাই? কোরবানির সময় গরু কিনতে গেছে, বড় ইমাম সাহেব সাক্ষাৎ। ইমাম সাহেব কই যান? কই যাইতেছি মিয়া হালায়, গরু কিনবার যাইতেছি। ঢাকা শহরের মানুষ তো এমনি করে কয়, এরা হালায় ছাড়া কথা কইবার পারে না, কথা কন নাকি? ইমাম সাহেব বলে, ভাই যাচ্ছেন গরু কিনতে, ভালো কাজ, সওয়াবের কাজ, তো ইনশাআল্লাহ বললেন না? বুঝেন না কথা? আজ এসব কই মিয়া টাকা দিয়ে গরু কিনে আনো, ইনশাআল্লাহ কুমু গেলা। বাজারে গেছে তো গরুর দরদাম সব কমপ্লিট, পকেটে হাত দিয়ে দেখে হাত খালি নিচের দিকে যায়, হাত যাইতে যাইতে মাটি পর্যন্ত গিয়ে ঠেকছে। মানে চোরায় যখন নিচে পকেটের তলি সহ কেটে নিছে, মন বেজার করেছে আর মলিন করে বাসায় ফিরতেছে। ইমাম সাহেবের সাথে আবার দেখা, আসরের পর নামাজ পড়ে বেরোইছে। হাজী সাহেব কেউ গরু কিনলেন না? ইনশাআল্লাহ বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ গরু দেখছিলাম, ইনশাআল্লাহ পছন্দ হয়েছিল, ইনশাআল্লাহ দামাদামি ক্লিয়ার হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, ইনশাআল্লাহ হাত মাটি পর্যন্ত গেছে গা, ইনশাআল্লাহ না কিনা ইনশাআল্লাহ বাড়ি আয় পড়ছি। এখন ইনশাআল্লাহ বললে কাজ হবে? কথা কন নাকি? জায়গা বুঝেন মিয়া, আগে জায়গা বুঝেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি, তার মানে এখানেও সুবহানাল্লাহ না। তো নুমান বিন সাবিত বলেন যে আমি দেখলাম তাকিয়ে যে হঠাৎ করে এই গাছটা বড় হয়ে মাটির মধ্যে পড়ে গেল, তক্তা হয়ে গেল, ওর নৌকা হয়ে গেল। এই নৌকার উপরে আমি চড়ে বসলাম, তো নৌকাটা আমার ওই পার থেকে এই পার করে দিল। এই প্রসেসিং এ আমার একটু টাইম লাগছে। নাস্তিক কয়, তোমাগর ইমামের মাথা গেছে, কথা হয় না, তোমাগর ইমামের মাথায় কাম লাগছে, কাজ হবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মানে তোমার দাবি হচ্ছে একটা গাছ একা একা বড় হতে পারে না, এই গাছটা এমনি এমনি কেটে নিচে পড়ে যেতে পারে না, এই গাছটা এমনি এমনি তক্তা হতে পারে না, এই গাছটা এমনি এমনি নৌকা হতে পারে না, এই নৌকা এমনি এমনি ওই পার থেকে এই পার আসতে পারে না। যদি একটা নৌকা এতটুকু না হতে পারে, গোটা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সাত আসমান, সাত জমিন, মানব মণ্ডলী, গাছপালা, নদী নালা, তরুলতা এক আল্লাহ ব্যতীত হতে পারে না, হতে পারে না। আর কোন যুক্তির দরকার আছে? কথা কয় না, যুক্তির দরকার আছে? নাস্তিক হেরে গেল। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। এছাড়া পৃথিবীর সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছেন, হয়তো তাদের ভাষা ভিন্ন, কেউ বলে গড, কেউ বলে আবার কি জানো ভগবান। কিন্তু এরা মুশরিক কেন? যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, সেভাবে আল্লাহকে তারা মানে না। এখন ইমানদার হব কেমনে? সূরা ইখলাস বুঝতে হবে। ইমানদার হতে হলে কি করতে হবে? সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় যেমন করে দিয়েছেন, ওইভাবে আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা কয় না? তো যেহেতু মক্কার কাফির মুশরিকরা যাদের পূজা করত, এরা হচ্ছে এমন এক দল যে তাদের বাবা আছে, তাদের সন্তান আছে, কারো ভাই আছে, কারো বোন আছে। এই জন্য এরা স্বাভাবিক কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহর বাবাকে, সে আল্লাহর মাকে, সে আল্লাহর বাড়ি কই, সে আল্লাহ পাকের সন্তান কয়জন? আল্লাহ তাআলার নবী অপেক্ষায় আছেন কখন আল্লাহ আয়াত নাজিল করবেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা জানিয়ে দেন পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি নবী যে আল্লাহ পাকের দাওয়াত তোমাদেরকে দেই, সেই আল্লাহ পাকের পরিচয়, আমার আল্লাহর কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর বোন নাই, আমার আল্লাহর কেউ নাই, দুনিয়ায় আমার আল্লাহ পাকের কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো, আমার আল্লাহ হলেন এক এবং একক। এবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই ঈমানে আওয়াজ করে আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? ইহুদিরা বিশ্বাস করে খোদা দুইজন, হিন্দুরা বিশ্বাস করে 360, আবার 33 কোটি দেবতা। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ হলেন, রব হলেন 3 জন। কিন্তু মুসলমানদের বিশ্বাস, বলেন খোদা কয়জন? বলেন আল্লাহ কয়জন? বলেন রব কয়জন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ জগৎ সমূহের রব, আল্লাহর জন্যই সকল প্রশংসা। সকল প্রশংসা কার জন্যে? ওই আল্লাহ আসমান বানিয়েছে, ওই আল্লাহ জমিন বানিয়েছে, ওই আল্লাহ পাহাড় পর্বত নদী নালা গাছপালা বানিয়েছেন। তাইলে আল্লাহ পাকের 1 নম্বর পরিচয়, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আল্লাহ পাকের বাবা নাই, আল্লাহ পাকের মা নাই, আল্লাহ পাকের ভাই নাই, আল্লাহ পাকের বোন নাই। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন আল্লাহুস সামাদ। পড়েন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, গোলাম আমি আল্লাহ পাকের পরিচয় হলো, আমি আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াজ। দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, সব মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। মুখাপেক্ষী ছাড়া একজনই আছেন, বলেন তিনি কে? এই গোটা পৃথিবীর যত মানুষ, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমরা সব মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না। আমি মাঝে মাঝে এমন করে উদাহরণ দিয়ে বলি, কোটি কোটি টাকার মালিক, এই মানুষটার দিকেও তাকাও, এই মানুষটা অমুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তাকেও মুখাপেক্ষী করে বানিয়েছেন। যেমন দেখেন, আপনাদের এই বাজারের মধ্যে কেউ যদি 10 কাঠা একটা জায়গা কিনে 10 তলা বাড়ি করলো, এই মিস্ত্রির সব কাজ কমপ্লিট হয়ে গেল, রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, আর্কিটেক্ট ডিজাইনারের কাজও কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ারের কাজও কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজও কমপ্লিট হয়ে গেল, বিল্ডিং এর কাজও কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিংও কমপ্লিট হয়ে গেল, সব ক্লিয়ার হয়ে গেল। কিন্তু স্যানিটারি লাইনের মূল যে লাইনটা আছে, মেইন লাইনের একটা ছোট্ট পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো পাইপের সংযোগ, এই পাইপের দাম হয়তো 500 টাকা, যিনি সংযোগ দিবে সেই মিস্ত্রির বিল 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। কেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন, এরে গোলাম, দুনিয়ার যত কোটি কোটি টাকার মালিক হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী বানাইলাম। 500 টাকা মজুরি নেওয়া স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। যতদিন তারে পাইবা না, কোটি টাকার বাড়িতে বসবাস করা যাবে না। ঠিক না? ঠিক না? ঢাকার শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনে, পাজেরো গাড়ি কিনে আপনাদের এলাকার মধ্যে ঢুকলো।
বিশাল দামি গাড়ি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহা ঢুকেছে চাকার মধ্যে, গাড়ি চলবে না। লোহা চাকার মধ্যে ঢুকে গাড়ি পাঞ্চার হয়ে গেল, এখনই গাড়ি চলবে না। 5 কোটি টাকার গাড়ি 1 কিলো সামনে চালানোর কায়দা নেই। চাকাটা খুলে ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হবে। আর রাস্তার পাশে যে মানুষটা ছোট টাঙ্কির মধ্যে হাওয়ার মেশিন নিয়ে বসে, মাত্র 5 টাকার হাওয়া, 10 টাকার হাওয়া, এই 5 টাকা হাওয়া ওয়ালার জন্য পুরো 5 কোটি টাকার বিশাল গাড়িটা আজকে অচল হয়ে গেল। আল্লাহ তাআলা বোঝাইলেন, যত কোটি 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 টাকার মালিক হও, ওই 5 টাকা হাওয়া ওয়ালার মোকাবেক্ষে আমি আল্লাহ তোমারে করে বানাইলাম। এই জন্যই তো রব্বি করিম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবী আমার বলেন, আল কিবরু রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেহেতু আল্লাহ হলেন একমাত্র অমুখাপেক্ষী, তাইলে অহংকার একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। আমরা কেউ অমুখাপেক্ষী না, আমরা প্রত্যেকে একজন আরেকজনের মুখাপেক্ষী। যার কাছে চাউল আছে তার কাছে ডাইল নাই, যার কাছে ডাইল আছে তার কাছে চাউল নাই, যার কাছে কদু আছে তার কাছে কুমড়া নাই, যার কাছে দুধ আছে তার কাছে তেল নাই, যার কাছে তেল আছে তার কাছে দুধ নাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানাইলেন, কিন্তু মুখাপেক্ষী ছাড়া একজনই আছেন, বলেন তিনি কে? এই যে আসমানটার দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চাঁদের দিকে তাকাও। এই ছেলে, এই ওখানে যেখানে ছিল ওখানে, ওইখানে 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 নড়াচড়া করা যাবে না, সাবধান। আরে মিয়া, আমি তোমার টার্গেট করে কথা বলি, তুমি বুঝো না? তোমার মতো যুবক করে আমি ওয়াজ শোনাই, মুরব্বী করে ওয়াজ শোনাই না তো, এগরে ওয়াজ লাগে না এখন। হ্যাঁ, এমনি মরণের ভয় ঢুকছে তো এগর মধ্যে, এমনি নামাজ পড়ে এরা, ওয়াজ তোমাকে দরকার। গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন, কিন্তু একমাত্র অমুখাপেক্ষীকে। এই যে চাঁদের দিকে তাকান, কত বড় চাঁদ, কত বড় সূর্য আল্লাহ তাআলা চমৎকার করে বানায় আসমানের মধ্যে রাখলেন। এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলে না না, এত বড় না, এখন সূর্য পৃথিবীর থেকে ছোট। পৃথিবী সূর্যের চাঁদের তুলনায় 50 গুণ বড়, পৃথিবীর তুলনায় চাঁদ 50 গুণ ছোট। যদিও 50 গুণ ছোট হয়, অনেক বড় না ছোট? জোরে বলেন। বড় তো। এত বড় চাঁদটাকে আল্লাহ তাআলা বানাইলেন, এটাকে সুন্দর করে ভাসিয়ে রাখলেন। শুধু চাঁদ না, সূর্যের দিকে তাকান, বৈজ্ঞানিকদের গবেষণা, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এবার সূর্যের পরে তারকার দিকে তাকান, এক একটা তারকা কত বড় জানেননি? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির একজন প্রথম দিকের বিজ্ঞানী, তিনি বলেন এক একটা তারকাকে আল্লাহ তাআলা এত বড় করে বানিয়েছেন, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন জানেন মুসলমান? বৈজ্ঞানিকরা বলে মিনিমাম আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা বানিয়ে রেখেছে। ওদিকে রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণতে আরম্ভ করো, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে গণনা করলেও আসমানের তারকা গনে গনে শেষ করা যাবে না। ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম। এই আসমান তারকা দিয়ে সাজানোর পরে এরপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। বলেন কয় আসমান? আরো জোরে বলো, কয় আসমান?
হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। রব্বে কারীম বলেন আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে আসমান বানাইলাম। বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, একবার তাকাইলা হয় নাই, আবার তাকাও। ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনার নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানাইছে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। এই যে সাত আসমান তৈরি করলেন আমার আল্লাহ তাআলা, শুধু সাত আসমান নয়, আল্লাহ তাআলা এভাবে করে সাত জমিন তৈরি করেছেন। শুধু সাতটা জমিন নয়, এই জমিনের মধ্যে আবার আল্লাহ তাআলা পানি তৈরি করলেন। কত জায়গায় আল্লাহ তাআলা পানি দিলেন, সাগরের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, খাল বিলের মধ্যে পানি, নদীর মধ্যে পানি। এক এক জায়গার পানির আবার এক এক রকম স্বাদ পাওয়া যায়। যেখানে পানি আছে সেখানেই মাছ আছে, তবে এক এক জায়গার মাছের এক এক রকম স্বাদ। ওই খালের মাছের, বিলের মাছের এক রকম স্বাদ, পুকুরের মাছের আর এক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আর এক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আর এক রকম স্বাদ। রব্বে কারীম বলেন তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা শুধু নদী নালা খাল বিল বানাই না, আমি আল্লাহ তোমার জন্য কত গাছ বানাইলাম। আল্লাহ তাআলা এমন গাছ বান্দার জন্য বানাইলেন যেই গাছ শুধু ছায়া দেয়, ফল দেয় না। আবার এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না। এমন কিছু গাছ আমার আল্লাহ বানাইলেন ফলও দেয় না, ছায়াও দেয় না। আবার এমনও কিছু গাছ বানাইলেন ফলও দেয়, ছায়াও দেয়। আবার এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। কুমড়া গাছ কথা কয় না, কুমড়া ফলটারেও খাওয়া যায়, গাছটারেও খাওয়া যায়। লাউ গাছের লাউটারেও খাওয়া যায়, গাছটারেও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। মাকাল ফলও খাওয়া যায় না, মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারীম কা গোলাম তাকিয়ে দেখো এরপরে কত চমৎকার করে আমি আল্লাহ তোমার জন্য প্রাণী বানাইলাম। দেখেন তো আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়। এত প্রাণী বানাইলেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল, এমন প্রাণী বান্দার জন্য বানিয়েছেন বান্দার জন্য খাওয়া হারাম। এত সব কিছু আল্লাহ তাআলা বানানোর পরে বলেন এই গোলাম তোর দিকে তুই তাকিয়ে তাকিয়ে দেখ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন করে তোমারে বানাইলাম। দেখেন তো এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই, একজনের আঙ্গুলের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। রব্বে কারীম কহে গোলাম রে এগুলো বানানোর জন্য করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লা চিল্লা জোরে বলো না আল্লাহু আকবার। এগুলো বানানোর জন্য আমার কাউকে লাগে নাই, আমি আল্লাহ শুধু ইচ্ছা করেছি সাথে সাথে হয়ে যায়।
ও মুসলমান রে, একটা বারের জন্য ইনসাফ নিলাও, আমার মালিক এত চমৎকার খালিক, এই মালিকের বানানোর জন্য পরিকল্পনা করা লাগে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আওয়াজ দিয়ে চিল্লা আর জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হয়, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধারার তাকে ধরো, যাকে ধারার তাকে ধরো, তোমার মুঠো সবই আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন, একমাত্র মুখাপেক্ষী না তিনি কে? তাইলে যিনি মুখাপেক্ষী না তিনি অহংকার করতে পারেন, আমরা সব মুখাপেক্ষী, আমাদেরকে অহংকার করা পৃথিবীতে মানায় না, ঠিক কিনা বলো? এই জন্য যখন কেউ অহংকারী হয়ে যায় আল্লাহ তাআলা তার পতন ঘটাইয়া ফেলেন। ওই যে টুকটাক ক্ষমতা পাইয়া ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, কি বলছিল? আনা রাব্বুকুমুল আ'লা। একটু ক্ষমতা পেয়েছিল, কি ক্ষমতা? নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় চলতো, ফেরাউন যদি ভাটা হতে বলতো ভাটা হতো, ফেরাউন জোয়ার হতে বললে জোয়ার হতো। ফেরাউনের কথায় যখন নীল দরিয়া চলতেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা এমন সুস্থ রেখেছিলেন, গোটা জিন্দেগিতে জ্বর ঠান্ডা কাশি পর্যন্ত ফেরাউনের হয় নাই। এই ক্ষমতা পাইয়া ও মনে করলাম আমি দুনিয়ার সব থেকে বড় ক্ষমতা ওয়ালা হয়ে গেলাম, দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, আমি আল্লাহ পাকের একটু দেখে নেওয়া দরকার। রব্বে কারীম ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তাড়াতাড়ি করো, নীল দরিয়ার পানির চাবিটা ঘোরায় রাখো। কইবেন না সুবহানাল্লাহ, কইবেন না? নীল দরিয়ার পানি ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে। অল্প দিনের মধ্যে গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ হলো মিশরের মানুষগুলো সব দৌড়াইয়া ফেরাউনের কাছে গিয়া দাঁড়ায়, খোদা গো, আমরা একমাত্র আপনাকে খোদা বলে জানি, কিন্তু নীল দরিয়ার পানি শেষ হয়ে গেল, আর যদি পানির ব্যবস্থা না হয় দুর্ভিক্ষের কারণে আমরা মারা যাব। ফেরাউন মুখস্থ উত্তর দিয়ে দিছে, আজকে চলে যাও, আগামীকাল পানি চলে আসবে। বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি। তুমি একটু সরে বসো বাবা, বক্সটা ছাইড়া, বক্সটা আটকাও না, এই তুমি একটু সরো না, সাউন্ড নাই এটাতে, কম। ফেরাউন দেখ দে, আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করে দেওয়া হবে। পারবে পানি? কথা কয় না। লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি দেন, কয় আগামীকাল। এই মিয়া তুমি খালি সামনে বয়ে কতক্ষণ ধরে মোবাইলই টিপতেছো, কি ব্যাপারটা কি? আগামীকালকের মধ্যে পানি চলে আসবে। একদিন চলে গেছে, আবার লোকজন আসছে, পানি কয়, আবার দ্বিতীয় দিন কয় আগামীকাল। এমন করে করে 3 দিন যখন ক্লিয়ার হয়ে যায়, একজন দাঁড়ায় বলে, খোদা আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির 12টা বাজায় দেব। ফেরাউন ভয় পেয়ে গেছে,
আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। রাতের অন্ধকারে একা একা ঘর থেকে বের হয়ে গেল, একা একা ঘর থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় উঠেছে। গর্তের মধ্যে ঢুকে কোন কোন বর্ণনা এমন পাওয়া যায়, নিজের পা দুইটা নিজে উপরের দিকে বাম দিয়া, মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে, দয়ার মালিক, পানি দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তুমি বলো পানি দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? ফিরআউন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, আমি নিজেও বাঁচবো কিনা সন্দেহ আছে। আয় আল্লাহ যেমন করে হোক আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা করো। ফিরআউন কেন দোয়া করলো? মুহাদ্দিসিন মুফাসসিরিন কোন বলেন কারণ হলো ওই যে ইবলিস আল্লাহ পাকের কাছে চাইলো, চাইয়া পাইলো। ইবলিস প্রমাণ করে দেয় কোন বেঈমানও যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারে আমার মালিক তারেও ফিরায় না। আল্লাহ পাকের দোয়া আছে, উদউনি أستجب لكم وإذا سألك عبادي رب كريم বলেন وإذا سألك عبادي فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য তৈয়ার আছি, দেওয়ার জন্য তৈয়ার। ফিরআউন আল্লাহর সামনে দাঁড়ায় কান্না করতেছি, আল্লাহ আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা না হলে আমার খোদাগিরি টিকবে না। লম্বা দোয়া করেছে, লম্বা দোয়া করে এবার পাহাড়ের গর্ত থেকে বের হচ্ছে। বের হওয়ার সময় মুখে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, দেখলে মনে হয় সুঠাম দেহের যুবক, বড় গঠনওয়ালা, বড় শক্তিশালী যুবক দাঁড়িয়েছে। গোটা মিশর শহর আপনারে খুঁজে কোথাও পাই না, খুঁজে খুঁজে এখানে আসলাম। কেন আসছো রে যুবক? বলে একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? এখানে বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবি, সেখানে গেলে বিচার করে দেবো। যুবক জানতে খোদা আবার সিংহাসনে যাব না, এখানেই যেহেতু খুঁজে খুঁজে চলে আসলাম, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইবেন তো ঠ্যাংটা ভেঙে ফেলাম। যুবকের থ্রেট শুনে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। কি সমস্যা তোমার বলো? এবার যুবক বলে, আমার প্রশ্ন হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কেমন হওয়া দরকার? বুঝলেন না? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? কথা বলতে 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 পাহাড়ের চূড়ায় উঠেছে ফিরআউন। বারবার করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, নদীর দিকে তাকায়। হঠাৎ করে তাকিয়ে দেখে নদীর মধ্যে পানি থই 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 করতেছে। ফিরআউনের মনের ভিতরে শান্তি চলে আসলো, তৃপ্তি হয়ে গেল। তাইলে বুঝি আমার খোদা আমার কথা শুনছে, আমার খোদাগিরি বুঝি টিকবে। আনন্দের চোটে ডাক দেয়, এই যুবক, কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবাইয়া মারা। কথাটা মনে রেখেন, পরে ফিনিশিং দিয়ে দিতে কথা। এবার যুবক বলে, খোদা তাই একটু কাগজের মধ্যে লিখে দেন কলম দিয়া। কথা পায় না রে। লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দিয়ে চলে গেল যুবক যুবকের জায়গায়, ফেরাউন ফেরাউনের জায়গায়। এইবার ফেরাউন যখন এলাকায় ঢুকলো, কি মনে করেন ক্ষমতার পাওয়ার কেমন? মনে হয় যেন চতুর্থবারে আবার 2024 ক্ষমতায় বসছে। এইবার তো পাওয়ার কাউরে সহ্য হয় না, আলেমদেরকেও সহ্য হয় না।
ধরে 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 জেলের মধ্যে বড় ওই যে মুসা আলাইহিস সালাম এলাকার থেকে বের করে দিই। এখন এলাকার থেকে তো আর হুজুর করে বের করা যায় না, তাইলে কি করা যায়? গোটা দুনিয়ার জমিন থেকে বের কইরা হুজুর করে জেলখানায় বইরা রাখো। ঠিক সবাই কইল না ঘটনা কি কথা কন নাই? আবার সুযোগ দিলাম, জোরে বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকজন আলেমকে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, হয় নাই? বলো। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কি মামলা? বলে 1971 সময় মানবতা বিরোধী ছিল। কথা কয় না? নাউজুবিল্লাহ। আগামী বছর কয় দেখছেন? নাউজুবিল্লাহ। কোন দেখছেন? এটা বলে ওয়াজ শুনতে এসে। জোরে কোন? আরো জোরে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, বলে তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। চিন্তা করেন কত? হ্যাঁ, হাসতেছেন মিয়া। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়িতে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু আমি তো বলি শোনো, আলেমদেরকে যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, তাকিয়ে তাকিয়ে দেখো তো আমরা উলামায়ে কেরাম এখনো কথা বলি। আমাদের কথা শোনার জন্য এখনো বাংলার জমিনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়। আমরা তাদের সামনে বুক উঁচা করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা টান করে কথা বলি। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। রাগ করতেছে? প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, তারপরে দাড়িটারে কামাইয়া চুলের মধ্যে খলপ লাগাইছো, মাছের টলারে উঠা নিজের জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো না, ধরা খেয়ে গেছ। ঠিক কিনা জোরে কও? এই জন্য মুসলমান বলবো আলেমদের সাথে না জালেমদের সাথে? দেখছেন কথা জোরে কয় না? এই থাকবেন কাদের সাথে? আলেমদের সাথে না জালেমদের সাথে? কোরআনের পক্ষে না ইসলামের পক্ষে? ওই মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে? আলেমদের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সব নেতা টেতা বাদ দাও মিয়া। নেতা যদি মানতে হয় নবীর আদর্শের নেতা মানো। ঠিকের পাওয়ার ভালো না। নেতা যদি মানতে হয় কার আদর্শের নেতা মানবো? তোমার নেতা আমার নেতা, গলায় পাওয়ার নাই।